আমাদেরকে পরিষ্কার বুঝতে হবে। আজকে কোরআনে আয়াত দিয়ে বুঝায়, কয় যে কোরআনে আছে ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিবসে প্রত্যেকটা মানুষকে তাদের ইমাম, তাদের লিডারের নেতৃত্বে ডাকা হবে। কাজে তোমাদের তো পীর নাই, তোমরা কার নেতৃত্বে যাইবা? আমি জিজ্ঞেস করি, কিয়ামতের মাঠে যে ইমামরা থাকবে, যাদের নেতৃত্বে ডাকা হবে, সেই মাঠে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন কিনা? তোমরা তোমাদের পীরের অধীনে চলে যাইবা, আল্লাহর নবী একা থাকবেন। আমরা যাদের কোনো দল নাই, শুধুমাত্র নিজেদেরকে আল্লাহর নবীর উম্মত বলি, আল্লাহ নবীর তরিকা অনুসরণ বলি, আমাদেরকে মুসলিম বলি, আমরা সোজা আল্লাহর নবীর সাথে জান্নাতে চলে যাবো, ঠিক না? আমরা কোনো দলের সাথে নাই, কোন নেত্রীর সঙ্গেও নাই, কোন নেতার সঙ্গেও নাই, কোন মুরব্বীর সঙ্গেও না। আমরা মুরব্বীদেরকে যাচাই করি কোরআন হাদিস দেখি দিয়ে, আল্লাহর নবীর কোরআনের হাদিসের সাথে, আল্লাহর কালামের সঙ্গে যেই মুরব্বীদের কথা মিলে আমরা অতটুকু মানি, যতটুকু মিলে না অতটুকু বর্জন করি, আমরা করে ঘৃণা করি। এটা আমাদের নীতি। আমরা সেই ইসলামের জন্যই কাজ করব। আমরা কি দল চাই না কাজ চাই? তো কাজটা করবো কার জন্য? আল্লাহর জন্য। যদি কাজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের দল বড় কথা না। আমার দল আছে, মুসলিম। এই দলের একজন আমির বানাতে হবে। কি করতে হবে? একজন আমির থাকবে এই মুসলিমের। এটাই ছিল খলিফাতুল মুসলিমিন, এটার নাম আমিরুল মুমিনিন। এইটার নামই আমি বলি সবসময়, এটাই হচ্ছে মুসলিমদের বড় সম্পদ। আজকে সে আমিরুল মুমিনিনের কাছে বায়াত দিতে হবে, সেগুলো নিয়ে গেছে কোথায়? পিছরা নিয়ে গেছে। ওই হাদিসগুলো দিয়ে দলিল পেশ করে, ওই আয়াতগুলো পেশ করে, এরপরে মুসলমানদেরকে ওই দলে ঢুকাই দিল। শয়তানে দাওয়াত দিয়ে তা না করতে পারতো এত বেশি করে কারা? এই লোকগুলো। ওই যে একটা লোক সারা জীবন অন্যায় করেছে, পাপ করেছে, এখন রিটায়ার করেছে, সারা জীবন খাইছে গাঁজা মতো, এখন আর খাওয়ার সুযোগ নেই। তো মসজিদে এসে আল্লাহ বিল্লাহ শুরু করেছে। আল্লাহ মাফ করতে পারেন, আমাদের তো আপত্তি নাই। বুড়ো হইলো তবে আল্লাহ মাফ করবেন না? জীবনে যদি লাস্টে একেবারে শেষ পর্যায়ে এসেও কেউ বুঝতে পারলো আর খালেজ দিলে তওবা করলো, তো আল্লাহ মাফ করতে পারেন। তো আসলো মসজিদে, এখন এই লোকটাকে শয়তান কেমনে গোমরা করে? একজন জিজ্ঞেস করো শয়তানকে, যদি কেমনে গোমরা করো? এটা খুব সহজ। আমি তাকে বুঝাই, তুই সারা জীবন পাপ করেছিস, অন্যায় করেছিস, গুনাহ করেছিস, গুনাহ করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছো, তোকে আল্লাহ মাফ করবেন না। লেখা আছে পরিষ্কার, এই কথা পরিষ্কার লেখা আছে। চরমনে পীরের বইতে বললাম না যে লেখা আছে পরিষ্কার, বেদে মারিফাতের পরিষ্কার লেখা আছে। বান্দা অসংখ্য গুনাহ করতে করতে, বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ মাফ করতে চায় না, আল্লাহ মাফ করতে চায় না। পীর সাহেব তখন অনুনয় বিনয় করে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেন, ওই দোয়ার ওসিলায় আল্লাহ মাফ করে দেন। তাহলে শয়তান এটা বুঝায়, এটা পীর সাহেব লেখছে, তোকে আল্লাহ মাফ করবেন না। বলতে কি করতে হবে? একটা পীর ধরতে হবে। বাস সে মনে করলো পীর ধরা ফরজ হয়ে গেল। এখন সে একটা পীর ধরে, বাস তাকে একটা পীর ধরাইয়ে দিলাম, এরপরে আমার যত কাজ সবগুলো পীর সাহেব করে। শয়তানের বাকি কাজ কে করে? পীর সাহেব করে। কারণ শয়তানি এত কিছু বুঝতে পারতো না। এই কোরআন হাদিস দিয়া এরকম ভাবে একেবারে তাকে তরিকে বুঝাই দিয়ে তাকে একেবারে ইসলামের থেকে সরাই দেওয়াটা, এটা শয়তানের পক্ষে সম্ভব ছিল না। এটা সম্ভব কার পক্ষে? এটা বড় আলেমের পক্ষে সম্ভব। এই জন্য তারা দেখেন না কত সুন্দর মিলায়, দুনিয়ার জজের কাছে যাইতে হইলে একজন উকিল ধরতে হয়, তো আল্লাহর কাছে বর্তমানে একজন উকিল ধরতে হবে। এখন আবার এটাকে সুন্দর কবিতা মিলাইছে, যেই মামলার উকিল নাই সেই মামলা তদবির নাই, বাবারা যেই মামলার তদবির নাই সেই মামলায় খালাস পাওয়া যাবে না। দিল বানাইয়া এইটার মধ্যে আল্লাহকে তুলনা করলো কার সঙ্গে? জজের সঙ্গে। বোঝার চেষ্টা করবেন, আল্লাহকে তুলনা করলো কার সঙ্গে? বললো না এখানে যে দুনিয়ার জজের কাছে যেমন কোন কথা বলতে হলে কি লাগে উকিল ধরতে হয়, আল্লাহর কাছে বলতে হলে উকিল ধরতে হবে। আল্লাহকে তুলনা করলো কার সঙ্গে? জজের সঙ্গে। আল্লাহকে জজের সঙ্গে তুলনা করা জায়েজ না হারাম? পরিষ্কার হারাম। কারণ দুনিয়ার জজ একটা মানুষ, সে বিচার করতে গেলে সাক্ষী ছাড়া বিচার করতে পারে না। আল্লাহ হচ্ছেন খালেক, আল্লাহ তাআলা আলিমুম বিযাতি সুদূর, নিজের ইলম দ্বারা নিজে বিচার করতে পারেন। ওই জজ যদি দেখেও কাউকে খুন করতে, সেই দেখা জিনিস দিয়ে সে এজলাসে বসে ফাঁসির হুকুম দিল, পাবে এটা করতে? তার কি লাগবে? আর আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলা আছে, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তাআলা যা করেন সে ব্যাপারে তিনি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন, অন্যরা সবাই আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য। সেখানে আল্লাহকে মিলাইল পীরের সঙ্গে, জজের সঙ্গে। এরপরে জজ তার সামনে কি পিছনে কি এগুলো জানে কিছু? সাক্ষীর মাধ্যমে যা জানে উপর ভিত্তি করে ফয়সালা দেয়। আর আল্লাহ তাআলা কি করেন? সব জানেন। তো জজ যেহেতু জানে না সেই জন্য উকিল লাগে। কি লাগে? উকিলেরা জেরা করে, দুইজনে গন্ডগোল করে, আইনের ধারাগুলো আনে, তারপরে সে সঠিক সিদ্ধান্তে বসতে পারে। আল্লাহর কি এমন কিছু লাগবে নাকি? তারপরে 3 নম্বর, দুনিয়ায় জজদেরকে একটা ওখানে ওকালতি করার জন্য লাইসেন্স দেওয়া হয়েছে। আল্লাহর কাছে ওকালতি করার জন্য তোমার লাইসেন্স দিয়েছে কে? তুমি বলতে পারো যে আমাদের পীর সাহেব আলেম মানুষ, বুজুর্গ মানুষ, ঠিক আল্লাহর কাছে নাজাত পাইতে পারেন, কিন্তু উনি নিজে যে নাজাত পাইবেন তার কোনো গ্যারান্টি আছে?
দুনিয়াতে কোনো গ্যারান্টি দিতে পারবে? কোরআনে পরিষ্কার বলা আছে, মান যাল্লাযী, আয়াতুল কুরসি আছে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কে আছে এমন, কে সেই ব্যক্তি যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতি রেখে? আল্লাহর অনুমতি ছাড়া কে সুপারিশ করতে পারবা? তাহলে অনুমতি কোথায় পাওয়া যাবে? এটা কিয়ামতের মাঠে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে যে মুমিনরা হিসাবে পার পেয়ে গেছে, জান্নাতের টিকিট পেয়ে গেছে, এখন তারা কি করবে? সুপারিশ করবে। এটা ওইখানে হিসাব নিকাশের পরে, জান্নাতের ফয়সালা হয়ে যাওয়ার পরে মুমিনরা সুপারিশ করতে পারবে। দুনিয়াতে বসে পারলো ওই টিকিট দেয় কেমনে? দুনিয়াতে ওনাকে উকিল নিয়োগ দিল কে? এইভাবে মানুষকে গোমরা করলো। আর এইটা এখন এমন ভাবে ছড়াচ্ছে চতুর্দিকে। আমি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যাই, প্রত্যেকটা জায়গায় গেলে ইয়াকে এখন শুরু হয়েছে। এখন নতুন একটা স্লোগান, যে মামলার উকিল নাই ওই মামলা তদবির নাই, যে মামলার তদবির নাই ওই মামলা কি নাই, খালাসি নাই। কাজে উকিল ধরো, সেই উকিলটাকে এই বেটা তোর ওকালতি দিতেছে, ঠিকাদারি দিতেছে কে? তুই যে নিজে কে আমাদের না তার কোনো গ্যারান্টি আছে? তাহলে কিসের ওকালতি? এই জন্য বিষয়গুলোকে আপনাদের খুব ভালো করে বুঝতে হবে। ওরা দলিল পেশ করে কি কি, এই দলিলগুলো মুখস্থ করবেন। ওরা দলিল পেশ করে আবতাগু ইলাইহিল ওসিলা, এই তো ওসিলা বলছে, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা তালাশ করতে বলেন, ওসিলা কি তার ব্যাখ্যা আল্লাহ রাসূল দেন নাই? তাফসীরে ইবনে কাসির খুলে দেখেন, পরিষ্কার লেখা আছে বিতাআতিহি ওয়া বিআমালিন ইউরদিহি। ওসিলা হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য। এবং ওই আয়াতের মধ্যেও আছে আবতাগু ইলা ওসিলা বলে থেমে গেল, থামো বড় সামনে ওই আয়াতে আছে আবতাগু ইলা ওসিলা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এটা পড়বে না যে আল্লাহর রাস্তায় জিহাদ করো, ওসিলা এটা আছে। তারা আরো দলিল পেশ করে, কোরআনে বলা আছে কুনু মাস সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হও, সৎ লোকদের সঙ্গী হও। আরে ভাই, আল্লাহ বলেন সাদিকিনদের সঙ্গী হও, এই সাদিকুন কারা এটা আল্লাহ বলে দিবেন না? সাদিকুন কারা? আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 15 নম্বরে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। নিশ্চয়ই ওই সকল মুমিনরা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব সংশয় নাই, সব ক্ষেত্রে একেবারে সামিনা তারা সব মেনে নিয়েছে, এবং তারা আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করে। কি করে? আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সাদিকুন, এরাই হচ্ছে সাদিকুন, এরাই সাদিকুন। আল্লাহ বলেন এদের সাথে সঙ্গী হও। এর আরেকটা দলিল পেশ করে, কোরআনে বলা আছে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে চালাও। এই তো নিয়ামত প্রাপ্ত বান্দা, সেই নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? এদের একটা কথা বলা আছে আরেক আয়াত কোরআন শরীফে, সেখানে বলছে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবীরা, সিদ্দিকরা, শহীদরা, সালিহিনরা যে রাস্তা চলে গেছেন। এটা 4টে দল পাওয়া গেছে, বুঝাই দিল 4টে দল পাওয়া গেছে এখানে। আমি যদি আপনাকে বলি দেখো তুমি রাজপথে চলবা, মেইন রোডে চলবা, আঁকা বাঁকা চিপা গলি ঢুকবো না, মেইন রোড কোনটা, এখানে যাইতে যাইবা, গিয়ে দেখবা যে একটা রাস্তা, যে রাস্তায় বাস চলে, ট্রাক চলে, কার চলে, জিপ চলে, এরকম ভাবে ঠেলা গাড়ি চলে, রিক্সা চলে, এরকম একটা রাস্তার নাম হচ্ছে কি রাজপথ, বড় রাস্তা। এই রাস্তা চলবা। এতে কি রাস্তা 10টা হয়ে গেছে? ঠেলা গাড়ির এক রাস্তা, বাসের এক রাস্তা, আর লরির এক রাস্তা, রিক্সার এক রাস্তা, এটা হবে নাকি? বরং এখানে বলা হলো তুমি চিপা গলিতে ঢুকবা না, যেই রাস্তায় বাস চলে না, যে রাস্তায় ট্রাক ঢুকে না, যেই রাস্তাটা রিক্সাও চলতে পারে না, তোমরা এইসব রাস্তায় ঢুকো না। তোমরা ওই যে হাতেম বাগের ওই যে মসজিদের চিপা গলি আছে, ওই গলিতে ঢুকে না, রিক্সা চলে। এই যে এখানে একটা গলি ঢুকছে, এখানে রিক্সা চলে, রিক্সা চলে না, বাস চলে না, ঠেলা গাড়ি ঢুকবে না, এইরকম রাস্তায় তোমরা ঢুকো না। তো সেটা আল্লাহ বললেন যে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যেই রাস্তায় নবীরা চলেছেন, শহীদরা চলেছেন, সিদ্দিকরা চলেছেন, সালেহিনরা চলেছেন, এই রাস্তা তোমরা চলবে। এদিকে রাস্তায় 1টা না 10টা হয়ে গেল? ওনারা কি বুঝাই দিলেন? 4টা রাস্তা বুঝাই দিলেন। আর এই অশিক্ষিত মুরিদরা বুঝলো হ্যাঁ ঠিকই তো। এইটা মুফতি জসিমউদ্দিন রহমানী, উনি পাইবেন কোথায়? উনি কি এই কিতাব পড়ছেন নাকি? এইভাবে একটা চশমা লাগাই দিল। আমার দেশের লোকেরা কোরআন পড়ে, হাদিস পড়ে, তারপরেও কেন গুমরা হচ্ছে ভালো করে বুঝতে হবে। এটা কোরআন হাদিস পড়ে তো তারাও, এদের আমি এলেমে ছোট দেখি না, অনেক এলেম আছে, কিন্তু বুঝতে হবে যে তাহলে তারা কেন এগুলো গুমরাহের মধ্যে আছে। এটা পড়ার সময় একটা রঙিন গ্লাস লাগায়। কি লাগায়? আপনি একটা রঙিন গ্লাস লাগাইলে দুনিয়া কি দেখবেন? রঙিন দেখবেন। আপনি সাদাটাকেও দেখবেন রঙিন। এরকম তারাও কোরআন হাদিস পড়ার সময় একটা রঙিন গ্লাস লাগাই লয় যে আমি চিশতিয়া সাবেরিয়া নকশবন্দিয়া তরিকার, এই তরিকা আমার মানতে হবে। এরপরে হাদিস কোরআনকে ওইভাবে কি করে দুমরাইয়া, মুচরাইয়া, ঘুরাইয়া, ফিরাইয়া তারপরে নিজের পক্ষে নিয়ে যায়। আমাদের মনে রাখতে হবে এই দুমরানো মুচরানো বাদ দিয়ে আমাদের একটা তরিকা আছে, সেই তরিকার নাম কি? ইসলাম। আমরা কি এইটা এত স্পষ্ট করে দেওয়া আছে, ফাইন তাওয়াল্লাউ, যদি তারা তোমার কথা না মানে, মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু, তুমি ঘোষণা করো, জানিয়ে দাও, ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, আমরা কি, এটাই আমারও কথা, আমরা মুসলিম, আমরা ইসলামের জন্য কাজ চাই,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।